আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। যেহেতু এই বছরের 7 তারিখে টি-20 বিশ্বকাপ খেলার কথা ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ আর টি-20 বিশ্বকাপ খেলা হলো না, কারণ আমাদের বাংলাদেশের ডিগনিটিতে আঘাত আনছে। সেটা ইতিপূর্বে আগে পরে সবসময় বলেছি যে বাংলাদেশ খেলবে না, সুতরাং বাংলাদেশ টি-20 খেলবে না, এটার সত্যি মতটা আমরা প্রমাণ করেছি যে আসলে আমরা বাঙালি হিসেবে আমরা কোনো কিছুই আর কি পরোয়া করি না, সেটা আমরা এক্সিকিউট করতে দেখেছি আমিনুল ইসলাম বুলবুলের আমলে। এনিওয়ে, তো এখন বাংলাদেশের ক্রিকেটাররা কি করবে? বসে বসে তো থাকবে না। তো বাংলাদেশের ক্রিকেটাররা বসে বসেও থাকবে না। বাংলাদেশ ক্রিকেটাররা তারা দলবদ্ধভাবে খেলবেন, এবং সেই দলটি হচ্ছে 3টি দল একটা টুর্নামেন্ট শুরু করবে। বাংলাদেশ টি-20 কাপ এটা খেলা হবে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা হবে। আগামী 5 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখের ফাইনাল খেলা হবে। তো ধূমকেতু, দুর্বার, দুরন্ত। ধূমকেতু হচ্ছে আপনার লিটন, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি আর কি ধূমকেতুর হয়ে ক্যাপ্টেন্সি করবেন। দেন দুর্বার আর কি ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। দেন দুরন্ত ক্যাপ্টেন থাকবেন আকবর আলী, আন্ডার-19 খেলোয়াড়। ডেফিনেটলি সে আপ টু দ্য মার্ক, আপনারা জানেন সে রাইজিং এশিয়ার খুবই ভালো খেলছেন এবং সেও ডিজার্ভ করে জাতীয় টিমে আসার জন্য। অবশ্যই শুভকামনা থাকবে যাতে করে সে একটা সময় জাতীয় টিমে হয়ে মাতাল। সো এর প্রাইজ মানি হচ্ছে 2.5 কোটি টাকা প্রাইজ। তো অবশ্যই খেলাগুলো খুবই ভালো হবে, যেহেতু বাংলাদেশ টি-20 কাপ এই সময়টা পার করবে এইখানটা দিয়ে। অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। আসলে এইভাবে করে আমাদের টি-20 খেলাগুলো বা আমাদের প্লেয়ারদেরকে জ্বালিয়ে নিতে হবে, এবং অন্যান্য আদার্স যে কান্ট্রি অবশ্যই দেখে নেব যে বাংলাদেশ আসলেই সব কিছুই করতে পারে, সেটা আসলে অসম্ভবকে সম্ভব করতে সক্ষম। সেটা আমরা নজিরবিহীন দেখি। পৃথিবীর কোনো মানে রিচ কান্ট্রি এটা করে দেখাতে পারে নাই, সেটা বাংলাদেশ দেখাতে পারে, সবসময় পারে ভাই, সদা প্রস্তুত। বিশাল বড় একটা ইভেন্টকে লাথি মেরে বাংলাদেশ এখন নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজের পায়ে নিজে খেলতে জানে। দ্যাটস অল।